नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी नतून आरेकटा फुल पिठा निये चले एसेछि। छवि देखे निश्चयई बुझते पारछो कोन फुल एटा। এই ফুলটা দেখে মনে হচ্ছে গাছ থেকে নিয়ে আসা অরিজিনাল ফুল। এই ফুলটা সিদ্ধর পরে একটুও ভেঙে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না কোথাও দিয়ে। ফুলটা দেখলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এই ফুল পিঠাটা। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এরকম ফুল পিঠা যদি তৈরি করে দেওয়া হয় তাহলে সবাই অবাক হয়ে যাবে কি করে এটা তৈরি করা হলো। এই ফুল পিঠাটা সাজিয়ে রাখার মতো একটা রেসিপি, দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো। তাহলে এই ফুলটা আমি কি করে তৈরি করলাম চলো বন্ধুরা দেখে নিই প্রথম থেকে। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এর ভিতর দিয়ে দেব গুঁড়ো দুধ, এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দেব নারকেল কোড়া। এই নারকেলটাকে কুড়িয়ে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এই উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে 2 চামচ চিনির গুঁড়ো। এবার দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ডোটাকে গরম অবস্থায় মাখাতে হবে, ভালো করে আমি মেখে নেব। আমি এরকম করে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প একটু ডো নেব। আমি এই ডোটায় অল্প ইয়েলো ফুড কালার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি এই ডোটাকে লম্বা করে নেব। লম্বা করা আমার হয়ে গেছে, এখন আমি কেটে নেব। শিউলি ফুলের যে বোটাটা থাকে সেটা শেপ দিয়ে দেব। আমি একটা অংশ নিয়ে নিচ্ছি। এবার এক পাশে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব, আর অন্য পাশটায় শিউলি ফুলের পেছনে যে বোটায় ছিদ্র থাকে সেই ছিদ্র করে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা এইভাবে আমি করে নেব শিউলি ফুলের বোটা। এবার সাদা ডোটা আমি আরেকটু মেখে নেব। এবার ডোটাকে আমি বেলে নেব, একটু মোটা রেখেই বেলবো। বেলা আমার হয়ে গেছে। এখন একটা ছোট গ্লাস দিয়ে এইভাবে লেচি কেটে নেব। এবার আমি লেচিগুলো তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার সব লেচিগুলো তুলে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি 5টা পাপড়ি কেটে নেব। বন্ধুরা এগুলো দেখে বুঝে নিতে হবে কি করে করছি আমি। একদমই সহজ, দেখলেই পেরে যাবে সবাই। একটা পাত্রে জল আর ময়দা মিশিয়ে নিয়েছিলাম আঠা হিসাবে ব্যবহার করব বলে। এই ফুল পিঠাটা তেলে ভেজেও খাওয়া যায়, আর এই পিঠাটা করতে বেশি সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। এবার আমি একটু ইয়েলো কালারের ব্যাটার নিয়ে ফুলের মাঝখানটিতে আমি বসিয়ে দেব। এবার পাপড়িগুলো আমি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। একটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি শিউলি ফুলের বোটাটা লাগিয়ে নেব। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম ময়দার সেটা লাগিয়ে আমি মাঝখানটিতে এভাবে দিয়ে দেব। দেখো বন্ধুরা একটা শিউলি ফুল আমার তৈরি হয়ে গেছে।
এই একইভাবে আমি সব শিউলি ফুল তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম গাছ থেকে নিয়ে আসা ফুল। এই ফুলগুলো আমি এখন জলে ভাপিয়ে নেব। একটা থালায় আমি সাদা তেল মেখে নিয়েছি। এবার এই ফুলগুলো আমি সব এক এক করে সাজিয়ে দেব। থালায় সাজানো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি থালাটা বসিয়ে দিলাম। এবার একটা গামলা দিয়ে আমি ঢেকে দেব। এটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যায়। আমি ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা, একদম খুলেও যাচ্ছে না, ছিঁড়েও যাচ্ছে না। দেখো বন্ধুরা আমি জোরে জোরেই এটা রাখছি, ভেঙে যাচ্ছে না। তাহলে বন্ধুরা এই ফুলের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।